ছাত্রছাত্রীর অভাব, তাই তালা ঝুলিয়ে দাও স্কুলে। এই নিয়মেই এগোচ্ছে রাজ্য শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক নির্দেশ এই নীতির কথাই প্রমাণ করছে। এটা রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে প্রতিটি জেলার জেলা শিক্ষা আধিকারিককে পাঠানো জরুরি চিঠি। জরুরি এই চিঠিতে যে শিক্ষা আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে 30-এর চেয়ে কম ছাত্রছাত্রী থাকা স্কুলের তালিকা প্রস্তুত। গোটা রাজ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়ে গেলেই শুরু হবে স্কুল বন্ধ বা একত্রীকরণের প্রক্রিয়া। শিক্ষা বিভাগের এই পদক্ষেপ একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত 7 বছরে রাজ্যে 8,000-এর বেশি প্রাথমিক স্কুল একত্রীকরণ বা বন্ধ হয়েছে। মাশরুমের মতো যখন রাজ্যে গড়ে উঠছে একের পর এক প্রাইভেট স্কুল, সেই সময় রাজ্য শিক্ষা বিভাগের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মহলও। সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসছে, তাই স্কুল বন্ধ করে দাও। শিক্ষা বিভাগের এই সিদ্ধান্ত কি সঠিক? সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে পদক্ষেপ নিয়েছে শিক্ষা বিভাগ। বেসরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে নিত্য নতুন পদক্ষেপ কিন্তু হাতে নেওয়া হচ্ছে। এবার আরও একটা পরিসংখ্যানের দিকে আলো ফেলা যাক। 2016-এ অসমে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 47,818। এর মধ্যে 39,986টি ছিল নিম্ন প্রাথমিক এবং 7,832টি ছিল উচ্চ প্রাথমিক বিদ্যালয়। কিন্তু 2023-এ অসমে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নেমে দাঁড়ায় 39,752-তে। অন্যদিকে 2016-এ প্রাথমিক বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 37,39,934। 2023 সালে সেই সংখ্যাটা নেমে দাঁড়ায় 30,05,020-তে। অর্থাৎ সমান্তরালভাবে স্কুলের সংখ্যা কমেছে ছাত্রছাত্রীর সংখ্যাও। প্রশ্ন হলো, শিক্ষার অধিকার থেকে বঞ্চিতদের সংখ্যাটা ঠিক কত? এমন উদ্বেগজনক পরিস্থিতির পরেও আবার স্কুল একত্রীকরণের পথেই হাঁটছে শিক্ষা বিভাগ। একাধিকবার শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হলেও নিজেদের অবস্থানে অনড় সরকার। একত্রীকরণের জন্য গত 10 বছরে উত্তর পূর্বে সরকারি স্কুলের সংখ্যা 11% হ্রাস পেয়েছে। গত 10 বছরে সব মিলিয়ে 8,904টি সরকারি স্কুল একত্রীকরণ বা বন্ধ হয়েছে। বিস্ময়জনক তথ্য হলো, একত্রীকরণ বা বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলের 88.93%ই অসমের। দুই প্রতিবেশী মণিপুর ও মেঘালয়ে কিন্তু উল্টো চিত্র। গত 10 বছরে মণিপুরে 562টি নতুন সরকারি স্কুল হয়েছে, মেঘালয়ে নতুন সরকারি স্কুল হয়েছে 16টি। একদিকে যখন রাজ্য জুড়ে সরকারি স্কুলের সংখ্যা কমছে, অন্যদিকে তখন 2014 থেকে 2024 পর্যন্ত সময়কালে রাজ্যে 2171টি নতুন প্রাইভেট স্কুল গড়ে উঠেছে। এই সংখ্যা শুধু রেজিস্টার্ড স্কুলগুলোর। সরকারি হিসেবে আছে যেটা। এখানেই অবধারিতভাবে উঠে আসে প্রশ্নটা, স্কুল একত্রীকরণের এই প্রক্রিয়ায় আদৌ কি কোনো লাভ হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থার? এ প্রশ্ন তুলে প্রতিক্রিয়া প্ৰকাশ করেছে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সংস্থাও। সংস্থার সাধারণ সম্পাদক রাতুল চন্দ্ৰ গোস্বামীৰ মতে, সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো যে ব্যক্তিগতকৰণৰ ফালে গৈ আছে, এই কথাটো আমি পূৰ্বৰ পৰাই ইয়াৰ কথাটো আমি জনাই আছোঁ আৰু আমি আশা কৰিছোঁ যে ভাৰত চৰকাৰে এই প্ৰক্ৰিয়াটোৰ পৰা কিছু দূৰলৈকে আহিব। কিন্তু দেখা গৈছে যে ক্ৰমাগতভাৱে বিদ্যালয়বোৰ নিঃশেষ হোৱাৰ এটা ৰাস্তালৈকে গৈ আছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল, ইমান কৌশলগতভাৱে এই কামটো আগবঢ়াই নিয়া হৈছে যে প্ৰতিটো সময়তে শিক্ষকসকলক শ্ৰেণীকোঠাৰ পৰা বাহিৰত ৰখা হৈছে। মানে আজিৰ তাৰিখত এগৰাকী শিক্ষকে পাঠদানটো বেলেগ বস্তু, বাকী 60টামান কাম কৰিব লাগে। এতিয়া এই 60টামান কাম কৰোঁতে পাঠদানৰ সময় নাপায় আৰু ইয়াৰ ফলত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অভিভাৱকসকলে ভাবে যে আমাৰ ল'ৰাটোৱে ভালকৈ পঢ়িব পৰা নাই। গতিকে আল্টিমেটলি স্কুলৰ পৰা ল'ৰা ছোৱালীখিনি লৈ গৈ আছে আৰু তাৰ এই স্কুলৰ পৰা ল'ৰা ছোৱালীখিনি লৈ যোৱাৰ কথা অজুহাতত বিদ্যালয়বোৰ কি কৰা হৈছে, এমালগেমেশ্যন কৰা হৈছে, ক্লোজাৰ কৰা হৈছে, মাৰ্জাৰ কৰা হৈছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে সারা অসম ছাত্র সংস্থাও। অসমৰ ৰাজহুৱা খণ্ডৰ আৰু মাতৃভাষা মাধ্যমৰ যি শিক্ষানুষ্ঠান, এই শিক্ষানুষ্ঠানসমূহ ৰাইজে খুব আশাৰে তাক স্থাপন কৰিছিল আৰু চৰকাৰে পৰৱৰ্তী সময়ত সেই বিদ্যালয়সমূহ গ্ৰহণ কৰিছিল, প্ৰত্যাশিত কৰিছিল। চৰকাৰৰ দায়িত্ব আছিল, শিক্ষা বিভাগৰ দায়িত্ব আছিল সেই শিক্ষানুষ্ঠানসমূহৰ আন্তঃগাঁথনি উন্নয়ন কৰা, সেই শিক্ষানুষ্ঠানসমূহত উপযুক্ত শিক্ষক নিযুক্তি দিয়া, শিক্ষকসকলক সম্পূৰ্ণ শৈক্ষিক কামত নিয়োগ কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলক উপকৃত কৰা।
কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল শিক্ষা বিভাগ। বিদ্যালয়ের একত্রীকরণ হবেই। গত 10 বছরে 8,000-এর বেশি স্কুলের একত্রীকরণ হয়েছে, কিন্তু তাতে সার্বিকভাবে রাজ্য শিক্ষাক্ষেত্রের কি লাভ হয়েছে বা হবে এটা একমাত্র শিক্ষা বিভাগই জানে। স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন যারা, তাদের অনিশ্চিত ভবিষ্যতের দায় কিন্তু শিক্ষা বিভাগকেই নিতে হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।